বাড়িতে জানি কোনো অমঙ্গল হইতেছে আমি বুঝছি। আমার জীবনে আমি শান্তি পেলাম না। আমার জীবনে আমি কোনো শান্তি পেলাম না। বিয়ার 6 মাস যাইতে না যাইতে যাবে এটা গেল মইরে। ওই তখন নিখিল আমার 3 মাসে পেটে। আর হে ভাই আমারে দেখবার পারে না। গোপাল বাবু কি ভাই জানলো তখন আমি 9 মাস ছিলাম। আরে কি কব দুঃখের কথা। আরে বয়সকালে আমার রূপ কমা ছিল না। পাড়ার মানুষে কইছে নিখিলের মায় খারাগাছ পারে বাগবার পারে। অকালে বিধবা হয়েছিলাম। কোন মধ্যে আমার কিছু কমার সাহস পারে কিছু কব তা ফিরে ভাইয়া একে চলো না বারে পাইছ। হ্যাঁ আমারই তোকে এখন ফিরে বলা বুঝো। ওই সব কথা মন হইলে আমি কি বাইরে হইয়া যাই না। ওলাই বিয়া করলো কোন টাকা পয়সা আইলো না। মেয়াদি পয়সা বেড়া দেখবার না এমন বেহায়া। আমিও যাই কম না। যতদিন আমার টেহা না দিব ততদিন আমি মেয়া ছাইরা দেব না। মেয়ের আমি জ্বালাই মানবো। আমার নামও ফুলেশ্বরী। আমি নিজে যা বুঝি আমি তাই করি। যতই বাহানা করো টাকা আবার দিও না কই আমি ব্যাকে নেই। আমি ওই সতীর বাবা। আগে বলি আমি সত্যি নমস্কার 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 নমস্কার। আবার তোমার পাশা মতোই কারেন্ট ধরছে। আমি মেয়ে বহিলেরই কেব আমার তার কোনো সমস্যা হয় নাই। উনি তো পুরো আমার ধাক্কা খেয়ে মক্কা গেছে। আচ্ছা এতদিন পরে মেয়ে মনে করলো বাকি থাকো বা কারেন্ট লাগবো আমার শরীরে। ডরায় ডরায় ডরাতে কি করবো বিয়ার অভাবের সংসার। আরে বুঝাইনি তো সংসার ঝামেলা কত বড় ঝামেলা। দেখো দেখি কাণ্ড। আরে বস না দিয়ে দাঁড়িয়ে রয়েছে এরা টুল নাই বসতে হবে না বসতে হবে না। আগে আমার ওই সতী মাকে ডাকে। মায়ের মুখখানা অনেকদিন ধরে আমি দেখিনি। আর দেখবেন কেন মেয়ে বিয়ে দিচ্ছে 6 মাস ফিরানি তো নেয়নি নাই। মেয়ে দেখ আমি কিন্তু মনে মনে গুসা করে আসছি। আমি কিন্তু বেশি সময় নেব না। আমি আজকের ভিতরে চলে যাব। আমি আসছি এই সামনে দুর্গা মায়ের পুজো, তাই ওই মেয়ের জামাইকে আর মেয়েকে নিতে এসেছি আর আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। আরেকটা ভালো খবর, এবছর আমি নিজেই পুজো করব। অবশ্যই আপনি গরিবের বাড়িতে চরণ ধুলিয়ে দিবেন। যাবো বিয়ায় আমি ঠিক যাবো, 1000 বার যাবো, 100 বার যাবো। আমার বিয়ে বাড়ি পূজা আর আমি যাবো না।
মূর্তি না যাবো আমার মাকে ডাকে বিয়ান, আমার মাকে ডাকে, বাবাকেও একটু ডাকে। আমি বিকেলের ভিতর বাড়ি চলে যাব। বাড়িতে এখন অনেক কাজ। ওরা দুইজনে তো কাজী বেড়া মার্কেটে গেছে পূজার কাপড় চোপড় কিনতে। আমি এখনই মোবিল করতেছি চলে যাবো। হ্যাঁ বাবা, তোমার ফাদারিন ল আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি জিপেই নেই সব সমস্যা নেই, আসতে দেবে আসতে। বিয়ান, আপনার ব্যবহারে না আমি খুব খুশি হয়েছি। আরে মা সতী সে খুবই ভাগ্যবতী, আপনার মতো শাশুড়ি পাইছে। একটা কথা বলিবি? আরে একটা কেন 10টা বলেন, কোনো অসুবিধা নাই। বলছিলাম কি দিয়ে আমার লজ্জা একটু বেশি, কারণ আমার উচিত কথা আমি কবার পারি না। বলছিলাম বিকালে যখন বাড়ি যাবেন কইতাছেন, তখন আর দেরি না করে 15-10 টাকা কইটা দিয়া আপনি বিকালে টেনে কাজী বেড়া চলে যাবেন। আমি আলমারিতে থুয়া দিই। বিয়ান, বিয়ান, আমি বলছিলাম কি, আর বলতে হবে না, আপনি দেখে আমি বুঝে হালাইছি চলতে আপনি পাকে না। টাকা জোগাড় করে দিয়ে আপনি এরই কয় ভাগ্যবতী। সত্যি কথা কি বিয়ান, আপনার ওই 10,000 টাকা আমি আনতে পারিনি। হায় 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 হায়, আমার কো আমি শুনি নাই। কই কি শালার যাই না বুঝা কই কি রে? আমার বলো না। আমার মান্না দেয়া পাইলাম না, পাইলাম না। আমি বিয়ান, আমি টাকার জোগাড় করতে পারিনি। তাইলে কে লাগাইছো? তাহলে কি এমনি গেছো? আমার রুম দেখ করেছ, পুরা কাল আমার রুম জ্বালাইছে। ভাইরো আর সব আমার বাচ্চা মেরা ওর রুম আমি দেখ করতে হালার বাচ্চা হালা। আমার তো জ্ঞান করতে হবে। আমার তো বিয়ান কবি না। কি আদর মুরাদ নাই? হ্যাঁ কি আদর মুরাদ নাই? দেখা দিলাম পুরো দেবার বিয়া না ফুটাইছে। আমার পূজা ফুটাইছে। আমার মাকে কি দেখেন না? আমার মাকে একটু ডেকে দিন না। আমি আপনাকে দু হাতে মিনতি করছি। মায়ের মুখখানা দেখে আমি চলে যাব। আহারে কি সাধ্যে? কি সাধ্য? উনি মায়ের মুখ দেখো, তুমি যাইয়া রাস্তায় মহিলা দেখে যাও। আগে টেহা ফলাবে। আগে দেহ ফলাবে, তারপরে কথা বলবে। টেহা আগে ফলা। দাঁত করে শান্তি পাইছে। আমার মায়ের মুখ না দেখে। আমার মায়ের মুখ না দেখে। আমার মায়ের মুখটা দেখে আমি কিছুতেই যাব না। আমি কিছুতেই যাব না। আমি বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না। কেমনে যাবা হে বুদ্ধি আমার আছে, আমি এমনি বিধবই নেই। কি করছেন? আর কথা কবি না, আমার রোশন কাটা পড়ে রে। এখন তোর বউরে মোবিল করবি, তোর বই আর ছাড়িয়ে নিয়ে যাবো হাত দিয়ে আমারই তোকে।
ভিক্ষা দিবে মানুষ মানুষ আপনার মুখে শুধু দেবে শুধু কি এই ছেলের বাবা এই পৃথিবীতে মানুষ মেয়ের বাবারা কি মানুষ নয় আপনি তো মা আপনি তো নারী এই কথাগুলো বলতে আপনার বিবেকে বাঁধলো না লজ্জা করলো না আপনার তোমার আমার জ্ঞান দিতে হবে না বেশি কথা কইবা তো পয়সা বাগারে বাবু এতক্ষণ কিছু কই নাই কি করবে মারবে মারো মারার পর আর কি রাখছেন বাকি আবার হাত দুখানা তো বেঁধে রেখেছে আর কি চান আপনি আর কি চান আর কি চাই তুমি উনবার চাও দেখ আমি কি করতে পারি শালা কাপড় বাঁধে রে মাথায় আমার লোকে রাগো পরার কাপড় খারাপ ঠিকই কিন্তু কাপড় বাঁধা খারাপ দেখ আমি কি করবো ভাই মারবো এখানে লাশ মারবে সংসারে তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও মা পাগল ডং শুনেছে ডং আপনার দোষে আমি কি জানতাম মা আমি কি জানতাম তোর শাশুড়ি আমার সঙ্গে এমন ব্যবহার করবে জানলে আমি কোনোদিন আসতাম না মা আমি কোনোদিন আসতাম না মা মারে ফাইটা যায় আমার মুখা ফাইটা যায় বন্ধু যখন বাড়ির সামনে দিয়া ফাইটা যায় আমার ফাইটা যায় মা তুমি কি মানুষ আরে হায় কমাল আমার পেটের বলা আমার আমি হলে মানুষ না তোরে যখন 3 মাসে পেটে তুইয়া তোর বাবে মরছে এই কথা মনে হলে আমার তো মধ্যে কি বাজারে পয়সা শত হোক উনি তো আমার শ্বশুর ওই নাসরা বাবুর তো শ্বশুর বাবা কাকা যা মাও তো আর কিছুই না দুধ মাও তো পাইছো মায়ের কি দরকার মুখ সামলে কথা বলো মা ধৈর্যের একটা সীমা আছে বাবা বাবা নিখিল মায়ের সঙ্গে ঝগড়া করো না আমি এখনই চলে যাব আমি কোনোদিন আর তোমাদের বাড়িতে তুমি গেলে আমার বাইরে থেকে ভাঙা যাবো তোর ওদের উঠলে পড়তেছে গো তোমার এই কান্দাকাটি দিকে আমি নাগে হয়ে গেছি বাবা মায়ের কথা আপনি কিছু মনে করেন না
এই দিন না পোলা বুঝবি হেদিন গিয়ে মই যা গেলাম বাবা দেখো বাবা এই নীলা দেহারা কিন্তু মরণ হইতো কথা ভালো আমার ইনা দেখবার কোন স্বাদ নাই গো আমি বাড়ি যাইয়া গোবিন্দ পূজা করি গায় গো আমার গোবিন্দই ভরসা সে বলা দিকে আমি জীবন নষ্ট করলাম বিয়া বল বলো না গোপাল বাবু কত ঘুরছে গো আমার পাশে আর এই বলাই আমার কলি গুড় কলি মানুষে আষাঢ় মাসে পোলা বিয়ে করায় ভাদ্র মাসে নাতি না যায় হে কপাল তো আমারও মনে গো লজ্জা করে পাশামুখী আমার তুই করছে মা সানের জল দেই তুই আমার সাথে কথা কবি দেখবি না ওর আসলে ভাত দিয়ে যাবো আমার সাপ কথা মা আপনি শুধু আমার সাথে রাগ করতেছেন আপনি তো জানেন বাবার কিছুই নাই কিছুই যখন নাই মেয়ে আমি জন্ম দিবস বোনাস আল্লাহ আমার মনে কত আশা ছিল একটা ফ্রিজ কিনবো ঠান্ডা জল খাবো আমার কপাল খারাপ আর হইল না সবাই পেশা মুখের দিকে আইসে দেয় একদিন আমাদের সব হবে তুই আবার অনেকের কথা বলি না হতিনের করে হতিন সব বলো পেশা মুখি দিকে তুমি কি করছো সতীকে মারছো কেন এই সময় কি কেউ ছেলে বউয়ের উপর হাত তুলে কি করি বাবা এই সময় মানে তোমাকে বউ মা হতে চলেছে আর তুমি হবা কর্তা মা আমি হবো কর্তা মা খুশির খবর না দুঃখের খবর তুই হাসা কইতেছ মিশা কইতেছ আমার মন বলাবার দিকে মা সতী লিখে যা বললো তা সত্যি তুই আমাকে ক্ষমা করে দে মা আমি ভুল করেছি মা আমি ভুল করেছি আমার এত বড় ভাগ্য আমি নাতির মুখ দেখবো মা আমরা দুজন মিলে ঠিক করেছি তোমাকে বৃন্দাবনে পাঠাই দেব বাকি জীবনটা সেখানে কাটাবে না বাবা এই সুখের সংসার থেকে বৃন্দাবনকে আমি কয়াও যাবো না স্বর্গেও যাবো না আমি বইয়া বইয়া আমার মা আমি তোমার বাবার সাথে যে দুর্ব্যবহার করেছি সে আমাকে ক্ষমা না করলে বৃন্দাবনে গিয়েও আমি শান্তি পাবো না যেমন করি হোক এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে মা বাবা দেখি আয় মা সতী তোদের আমি প্রাণ ভরে আশীর্বাদ করে যাই মা দুর্গা যেন তোদের সুখী করে দুনিয়ার বাহাদুরি দুদিনে মা সতী আমি আসি বাবা দেখি আমি চলি
আমি আমার তোমাদের সাথে এই দেখাই বোধহয় শেষ দেখা। এই জন্মে আর তোমাদের সাথে আমার দেখা হবে না। আমি যাই বাবা, আমি যাই মা। সত্যি চলো, এবার পূজায় তোমাদের বাড়ি যাবো। তোমাদের বাড়ি গেলে তোমার বাবা মা উভয়ে খুব খুশি হবে। তাই হবে মশাই, তাই হবে মশাই। এবার শুভে চল, এবার শুভে চল। রাত অনেক হয়েছে। মেয়েকে ছেড়ে নাও দিতে পারে। হে মা দুর্গা, হে মা দুর্গা, তুমি সহায় থেকো। মা তুমি সহায় থেকো। শুধু বেলপাতা বাকি, পুজোর শুধু বেলপাতা বাকি। আমি গিয়ে বেলপাতা নিয়ে আসি। আমি গিয়ে বেলপাতা নিয়ে আসি। ওরা আমার মাকে দিলে না, বাড়ি গিয়ে আমি শ্বশুরমাকে কি বলবো? ব্যক্তিকে কি বলবো? সে হয়তো মেয়ের পথে বসে আছে। সে হয়তো পথে বসে আছে। মা দুর্গা, মা, মা দুর্গা, মেয়েটাকে এমন একটা শাস্তি পাল্লায় ফেলেছো, এটাকে তুমি রক্ষা করো ঠাকুর। এমন একটা শাস্তি পাল্লায় ফেলেছো, এমন একটা শাশুড়ির পাল্লা ফেলেছে ঠাকুর। সারা জীবন শুধু কষ্টের বোঝা বহন করে চলে যেতে হবে। মা আমার মা, মা আমার বড় দুঃখী এখন, মা আমার বড় দুঃখী। বাবা 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 বাবা, আমি আসছি বাবা। আমি আসছি বাবা। কে 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 তুমি? এমন এমন করে বাবা বাবা ডাকে, এমন করে তুমি আমাকে বাবা বাবা বলে ডাকছো? ঠিক যেন সে আমার সতী মায়ের ওই বন্ধু। ঠিক ঠিক যেন সেই আমার সতী মায়ের কষ্টের স্রোত। না না, এ আমার না। ভুল না। না, আমার আমার শোনা ভুল না। আমার মা কোথেকে আসবে? আমার মা কোত্থেকে আসবে? আমার মা কোত্থেকে আসবে? বাবা আমি বাবা আমি এসেছি বাবা। আমি এসেছি। আমি এসেছি। ঠিকই মা, একই 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 তুই কেমনে এলি মা? তুই কেমনে এলি? তোর শাশুড়ি তোকে আসবে। তোর শাশুড়ি তোকে আসতে দিল? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমার শাশুড়ি নিজের ভুল বুঝতে পেরেছে। আমার শাশুড়ি আমার নিজের ভুল বুঝতে পেরেছে। সেই বললো, সেই বলল, তুমি যাও মা। তুমি যাও মা। তোমার বাবা মনে হয় তোমার বাবা মনে হয় বেশি দূর যেতে পারে। বেশি দূর যেতে পারে। তাই তো আমি তাই তো আমি দৌড়ে এসেছি। ভালো করছিস মা। ভালো করছিস মা, তুই বড় ভালো করছিস। চল চল তাড়াতাড়ি, তোর মা হয়তো পথ চেয়ে বসে আছে। তাই চলো বাবা। আসছি। ভালো আছিস মা? ভালো আসিস না? জামাই তো বাইরে না? আসবে সে, আসবে সে। পূজার দিন থেকে আসবে। পূজার দিন ঠিকই আছে। আরে, মেয়েটাকে একটু বসতে দেবে, ভালো মন্দ খেতে দেবে, তা না গল্প শুরু করে দিলে। দিচ্ছি গো দিচ্ছি। মেয়ের জন্য একবার পাগল। তুমি ব্যস্ত হয়ে না মা, তুমি ব্যস্ত হও না মা। আমি এখন খাবো না। আমি এখন খাবো না। তুমি বাবাকে তুমি বাবাকে পুজোর আয়োজন করো। পুজোর আয়োজন করো। সাবিত্রী, সাবিত্রী, আরে পুজোর সময় কি হয়েছে? সবাই ঠিক আছে? সব আয়োজন কি ঠিক আছে? প্রতিমা তো বানাই, প্রতিমা তো বানাই, প্রতিমা তো বানালে না, বানালে না, কাকে পুজো দিবে? কাকে পুজো দিবে? বাবা, বাবা তোমার প্রতিমা বানাতে হবে। তোমার প্রতিমা বানাতে হবে। তুমি মনের মন্দিরে তুমি মনের মন্দিরে দুর্গা প্রতিমাকে বসিয়ে দুর্গা প্রতিমাকে বসিয়ে পুজো করো। পুজো করো। দেখবে মা ঠিকই
মা আমি একটু ওভারে থেকে ঘুরে আসি। যাও মা। সাবিত্রী, তাহলে আমি পুজোয় বসলাম, তুমি ওদিকটা একটু খেয়াল রেখো। তুমি পূজা শুরু করো, আমি স্নান করে আসি। নমস্কার 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 নমঃ। দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা। নমস্কার নমস্কার নমো নমঃ। তুই এসেছিস মা? তুই তো এই অদম সন্তানের ডাক শুনতে পেয়েছিস। আমি যে বড় অদম মা, আমি যে বড় অদম। আমার কোন জ্ঞান বুদ্ধি নেই মা। আমি বড় ভাগ্যবান মা, আমি বড় ভাগ্যবান। কত জ্ঞানী গুণী মনি ঋষি সারা জীবন তপস্যা করে তোর দেখা পাই না মা। আর আমি এই গরিব ব্রাহ্মণ এই কুড়ে ঘরে বসে তোর দেখা পেলাম মা। মা ও ঠাকুর, নেতে নেতে আয় মা দুর্গা, আমি মা তোর সঙ্গে যাব। নেতে নেতে আয় মা শ্যামা, আমি মা তোর সঙ্গে যাব। রাঙ্গা পায়ে সোনার নুপুর, রাঙ্গা পায়ে সোনার নুপুর, রুনু ধুনু শুনতে পাবো। নেতে নেতে আয় মা শ্যামা, আমি মা তোর সঙ্গে যাব। আর কোন তুই কি করছিস মা? তোর বাবাই নিয়ে এসেছে। কি বলছেন মা? আমি নিয়ে আসলাম।
গতিরে তো আমি নিয়ে আসলাম। ঠাকুর ও ঠাকুর শুনছেন সত্যি নাকি তোমার সাথে আসেনি কি বললে সাবিত্রী? কি বললে তুমি এখন? তবে তবে কে এসেছিল আমার ঠাকুরকে? কে আমাকে বাবা বাবা বলে ডাকলে? বললে বা দাঁড়াও দাঁড়াও বাবা, আমি যাবো তোমার সঙ্গে। আমি এখন বুঝতে পেরেছি আমার মা এসেছিলেন, আমি তাকে চিনতে পারিনি। এই তো মায়ের পথ চিহ্ন। আমি ঠিকই বুঝতে পেরেছি। তোরা কেউ বলতে পারবি? তোরা কেউ বলতে পারবি আমার মা কোন দিকে গেছে? কোথায় গেলে আমি আমার মাকে দেখতে পাবো? ওরা বলেছে, আমায় বলেছে আমি মায়ের কাছে যাবো। ওই তো আমাকে ডাকতে বাবা বাবা বলে। আমি আসছি বাবা, তুমি দাঁড়াও, আমি আসছি। বৃন্দাবন কত জায়গা ঘুরে এলাম, মাকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। তুমি আর আমাকে কখনো দেখা দেবে না। মাগো, দেখাই যখন তুমি দিয়েছিলে, তখন তুমি আমাকে তোমার সঙ্গে কেন না নিয়ে গেলে? মাগো, তুমি আমাকে ছেড়ে দাও মা। Mama, custom film. Ai sego. না, আমার মেয়ের আমি কোথাও খুঁজে পাইলাম না। খেলতে পারে ক্ষমা না করে, তাহলে আমার পাপ কুশল হবে না। কোন দিকে যাই? ওইদিকে যাই, এই মেয়ের খুঁজে পাই কিনা। দেখিবি আপনি আপনি আমি বিকেলে ক্যামেরাম্যান যাও এটা ভিডিও কর। আমি ক্ষমা করে আর মেমোরিতে জায়গা নাই। আপনি আমার মাকে ডাকুন, ভাই সরি ক্ষমা করে দেবে। কোথায় মা, কোথায়? আমি তো মাকে দেখি না, কার কাছে আমি ক্ষমা চাবো? আপনি আমার মাকে দেখিয়ে দিন। আমি থাকলে মা আসবে না। হয়ে মিলে মাকে ডাকি, মা অবশ্যই আমাদের ডাকি মা, আমরা তোমার অধম সন্তান। মায়ের ভক্ত
উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের আজকের নাটক এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। দয়া করে আপনারা ধৈর্য সহকারে এবং নিরিবিলি ভাবে নাটকটা দেখছেন, সেই জন্য আমাদের নাটকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো হলো।